হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও চলে এসেছি, তোমরাও চলে এসছো। ঝটাং পটাং করে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? তো চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তুতে। আজকে ভিডিওর মূল বিষয়বস্তু অনেক কিছু রয়েছে। আর গতকাল একটা ভিডিও ছেড়েছি, যারা দেখোনি তারা কিন্তু ঝটপট করে দেখে নিও, আর দেখে কমেন্টগুলো ওখানে করে দিও, ঠিক আছে? আর তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, ভিডিও যখন দেখবে হাইপ অতি অবশ্যই করো, ঠিক আছে? আর তার সাথে লাইক কমেন্টটা কিন্তু বেশি করে করো, লাইকগুলোও করো, ঠিক আছে? তো চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তুতে। অনেক কিছু আজকে আছে বলার, তো সেগুলো সব একটা একটা করে তোমাদের কাছে তুলে ধরি, ঠিক আছে? তোমাদেরও বুঝতে সুবিধা হবে। তো তোমরা দেখেছো যে এই ওয়াইটিটাতে তোমরা কেমন ধরনের ওয়াইটি চাইছিলে যে পরিষ্কার স্বচ্ছ ওয়াইটি থাকুক, যে কোনো রকমের কোনো গেমিং প্ল্যানিং প্লটিং চলবে না, কোনো পেছন দিক থেকে খেলা চলবে না, পেছন দিক থেকে সব সেটিং করে তারপরে খেলবে, অন ক্যামেরা এসে এক রূপ দেখাবো আর পেছন দিক থেকে আর এক রূপে খেলবো। তো সেইরকম ধরনের জিনিস আপনারাও কেউ দেখতে চান না, আর আমরাও চাই না। কারণ এই টাকার জন্যে, শুধুমাত্র আর্নিং করার জন্যে, ভিউজের জন্যে যে পেছন দিক থেকে খেলা হবে, সেগুলো কোনো রকমভাবেই মানে সুস্থ স্বাভাবিক কন্ট্রোভার্সি বলে আমার মনে হয় না। কারণ এগুলো পুরো প্ল্যানিং প্লটিং করে মানুষকে খাওয়ানো হয়, তো সেই জিনিস চাই না। তো সেই জিনিস না চাইতে গেলে কি করতে হবে? পরিষ্কার করতে হবে, পরিষ্কার হতে হবে। আর এখন দেখছো কিছু কিছু জন এমন এমন কর্মকাণ্ড ঘটিয়ে রেখেছে যে তাদেরকে আজকে ওই জাহাঙ্গীর খানের মতো অবস্থা হয়েছে, বুঝতে পেরেছো তো? মানে এত নোংরামি করে বেরিয়েছে, তো এখন লুকোনো ছাড়া কোনো উপায় নেই, তো এখন লুকিয়ে রয়েছে, ঠিক আছে? কারণ যা কাজ করেছে সে তো মানুষ বুঝতেই পারছে যে কী কারণে মুখ লুকিয়ে রেখেছে। এখন প্ল্যানিং প্লটিং হয়েছে ঘরের জনের সাথে, যে এখন কোনো রকমভাবে কোনো কিছু করবে না, এখন চেপে থাকো, চুপ করে থাকো, তারপরে ঠিক যে সময় আবার দাঁত কপাটি বের করে আসো সেই সময় আসো। এখন অপেক্ষা করছে, বুঝতে পেরেছো? আর একজন তো ডাকছে তাকে যে কোথায় গেলে কোথায় গেলে, ঠিক আছে? কারণ খুব কাছের টান তো একটা, বুঝতেই পেরেছো? একসময় অনেক হেল্প করেছে, এক ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে বসে দারোয়ানিগিরি করেছে, তো তার প্রতি একটা হেল্প থাকবেই, অনেক অবদান রয়েছে তার জীবনের প্রতি। তাকে ফ্রিতে অনেক কিছু পাইয়ে দিয়েছে, কিছু টাকা লুটেছে, তার থেকেও বড় ব্যাপার কারোর ঘরের সম্মান হানি করিয়েছে, তো বুঝতে পেরেছো তো? তার তো এখন দরকার পড়বেই তাকে। তো আসি এবারে কিছু বিষয়তে যেগুলো তোমাদেরকে খুব বলার দরকার। যেটা হচ্ছে এই যে দেখছো এখন যে নতুন একটা কারোর একটা উদ্ভাবন ঘটেছে, মানে আবির্ভাব হয়েছে। তো আবির্ভাব এসেই আর কেন তাকে আনানো হয়েছে, তোমাদেরকে বললাম আনানো যে হয়েছে সেটা তোমাদের কাছে প্রমাণিত। কারণ ওই যে বললাম, ভিডিও দেখো তোমরা মিলিয়ে মিলিয়ে, যে একই রাতে দুটো ভিডিও করে পরের দিন কারোর ভিডিও আসার আগেই সে ভিডিও দেখে আগের দিন রাত্রেই ভিডিও করে নিল আর নিয়ে পরের দিন সকাল সকাল ছেড়ে দিল। তো অনেক কিছু ঘাপলা রয়েছে, তোমরা বুঝতে পারছো যে ঘাপলাগুলোকে মানে ঢাকার চেষ্টা করেছে, কিন্তু ধরা পড়ে গেছে। বলেন চোর যতই চুরি করুক না কেন, চোর ধরা পড়ে যায়। তো একে আনার মূল কারণটা কি? একে আনার মূল হচ্ছে কারণ, এখানে জানো তোমরা কেউই ধোয়া তুলসী পাতা নয়। কারণ আর একজন যাদের এগেনস্টে এইসব প্ল্যানিংও এখন খাটাচ্ছে, মানে ওর মনিবের ক্ষেত্রে, মনিবকে এখন হচ্ছে কি বলতো, একটু মানে ঠিক করে শান্তিতে থাকতে না দেয় যাতে, সেই চেষ্টা করছে। তো তার কারণেই এই উজবুকটাকে আনানো করিয়েছে, বুঝতে পেরেছো? মানে বিরাট বড় ভাঁটবাজ, ডান হাতে ঘড়ি, ঠিক আছে? রাত্রিবেলা পেঁচার মতো অন্ধ হয়ে থাকা, ঠিক আছে? তাও আবার ঘরের মধ্যে, তো অনেক কিছু ব্যাপার থাকে, বুঝতে পেরেছো? তো এই যে আনিয়েছে, আনাবার পেছনে হচ্ছে মূল কারণ হচ্ছে তাদেরকে কোনো রকমভাবে সুস্থভাবে থাকতে দেবে না। কারণ সেও জানে যে এর অনেক কিছু তাদের কাছে রয়েছে, আর তাদেরকে কীভাবে টাইট দিতে হবে, দিতে গেলে এই পুরনো জিনিসকে আবার খুঁচিয়ে ঘা করাতে হবে। তো সেই জন্য তাকে আনানো, কারণ মনিব যাতে একে দেখতে পায় অন ক্যামেরা, দেখে দেখে তার ভেতরে ধুকপুকানি বাড়ুক। আর মনিবের ঘরে যে রয়েছে মানে মহাদেবের ভক্ত, তো তাকেও উত্তেজিত করতে পারবে। যে ধরনের উত্তেজিত করার খেলা শুরু হয়ে গেছে, দেখো আজকে পর্যন্ত বললো যে আমার কত বুকের পাটা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মানে কোন দিকে ইন্ডিকেট করছে। তোমরা দেখেছো, এর আগে শুনেছো, এই চিটিং মাস্টার মুখ থেকেই শুনেছো যে তাকে নাকি মেরেছিল একদিন, মানে ওই মহাদেবের ভক্তকে মেরেছিল। তো সেই বুকের পাটার দিকে ইন্ডিকেট করা হচ্ছে যাতে মহাদেবের ভক্ত উত্তেজিত হয়, তার যে চিনির রোগ আছে সেটা যাতে একটু বাড়ে, সেই চেষ্টা করছে। তো এটা টোটাল প্ল্যানিং প্লটিং করে তাকে আনানো হয়েছে। দুদিক থেকে খেলা হচ্ছে। এক হচ্ছে যে মনিব রয়েছে, মেন মনিব, তো তাকে একটু উত্তেজিত করতে পারবে, তার এর মুখ সারাক্ষণ দেখবে, দেখে একটু বুকে ধুকপুকানি বাড়বে, চিড়বিটানি হবে, যে আবার যদি প্রথম কিছু মনে পড়ে সেইগুলো মনে করাবার চেষ্টা করছে। আর দ্বিতীয়ত হচ্ছে, প্রধান কারণ হচ্ছে যে তার ঘরের লোককে একটুখানি মানে যাতে চিনির লেভেলটা বাড়ে সেই চেষ্টা করছে, বুঝতে পেরেছো তো? এই যে পুরনো প্রেম, মানে মনিবের যে পুরনো প্রেম, সেটাকে ঠিক জায়গায় সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করছে বা এই দালাল, আর তার সাথে নতুন এই নবাগত যে পেঁচা রয়েছে সেটা। কিভাবে? দেখো যে ও যা বলছে, মানে দালাল যা বলছে ঠিক সেই জিনিসটা করছে। আর তোমরা জানো যে আরেকজন কেউ যদি কখনো কাউকে ভালোবেসে থাকে,
সে অন্য কারোর কথাতে সেই কাজই করবে, তার কথা মতো চলবে, তো তার একটু গায়ে চিড়বির চিড়বির করবে, মানে মনিবের। তো সেই টেন্ডেন্সিটা করানো হচ্ছে, সেই জিনিসটাকে অ্যাপ্লাই করা হচ্ছে যে আমি যা বলবো তুই তাই করবি, আমি যা যা করতে বলবো তুই ঠিক সেই জিনিস করবি, তোর মুখে শুধু আমার নাম রাখবি, তুই শুধু এই কথা বলবি, তাতেই ওর চিড়বিরানি আরও লাগবে। তো এগুলো টোটাল একটা প্ল্যানিং প্লটিংয়ে খেলা হচ্ছে, বুঝতে পেরেছো? তো তোমাদের কাছে, সকল ক্রিয়েটারদের কাছে বা দর্শকদের কাছে অনুরোধ করব যে এই রকম ধরনের ফালতু যারা এই রাস্তার লাতখোর, সারাক্ষণ এরকম ধরনের কোনো কাজকর্ম নেই, ঘুরে বেড়ায়, অথচ ভাঁটের পর ভাঁট, মানে মুখ থেকে যা বেরাচ্ছে শুনতেই পাচ্ছ সব, একটা ভাঁট, বড় বড় ভাঁট মারা জিনিস এগুলো। এইরকম বললাম না, এই ইন্ডাস্ট্রিতে এরকম অনেক ভাঁট মারা জিনিস রয়েছে যারা এরকম ধরনের লুপ্ত রাজ চালায়, কয়েকজনকে বলে কাজে ঢুকিয়ে দেবো, কাজ দেবো বলে তাদের কাছ থেকে টাকা পয়সা লোটে, কাউকে আবার অন্যভাবে ইউজ করে, নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, অনেক ধরনের ইউজ হয়, তো সেগুলোও তোমরা বুঝতে পারছো, মানে কম্প্রোমাইজ করার ইউজ, বুঝতে পেরেছো? তো সেইরকম ধরনেরও কাজকর্ম করা, এইগুলো এরকম ধরনের ভাঁটবাজদের ওই ভাঁট দেখতে তোমরা কেউ যেও না। আর ইচ্ছাকৃত করে এইগুলো করছে যে করে করে যাতে কিছু তোমাদেরকে টেনে আনতে পারে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা কি চাও এরকম ধরনের নরকের কিটগুলো, যারা একসময় মানে ভালো জিনিস কোনোদিন পায়নি, ফ্রেশ জিনিসের দিকে কোনোদিন পাবে না পাত্তা, সেই জন্যে সেকেন্ড হ্যান্ড জিনিস নিয়ে যাদের জীবন চালাতে হয়, সেকেন্ড হ্যান্ড জিনিসের দিকে সবসময় নজর থাকে, তো তারা কতটা নোংরা আস্তাকুড়ের জঞ্জাল হতে পারে সেগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারো। ঠিক আছে, এগুলো হচ্ছে একটা সমাজের কিট। এইরকম কিটরা আছে বলেই অনেক সংসার ভেঙে যায়, অনেক সংসারে অশান্তি লাগে, অনেক সংসারে নোংরামি হয়, যেগুলো তোমরা এর আগেও ভবিষ্যতে তোমরা দেখেছো, তোমাদের সামনে সব চোখ খুলে খুলে চলে এসছে, তোমরা সব তাড়িয়ে তাড়িয়ে তখন দেখেছো। তো সেই জন্য বলবো এইসব নোংরাগুলোকে কোনো রকম পাত্তা দিও না। প্ল্যানিং প্লটিং করে আনা হয়েছে, প্ল্যানিং প্লটিং করে খেলানো হচ্ছে, আর তার কারোর প্রতি এতটাই খুব মুগ্ধ, তার একসময় অনেক হেল্প করেছে, তো তার জন্য এখন একটু গুরু দক্ষিণা তো দিতেই হবে, সেই জন্যে ঘেউ ঘেউ করে যদি ডাকতে পারে তো সেই চেষ্টা করছে, বুঝেছো? আর সে যদি না আসে তাহলে আর কী নিয়ে করবে? আগের দিন রাত্রিবেলার কী বলবো, আনলিস্টেড ভিডিওর লিঙ্ক তার কাছে কী করে চলে যাবে, আর সেও বা কী করে ভিডিও করবে, সেগুলো একটু চাপ হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো এবারে আসি তোমাদের কাছে আরও কিছু বিষয় নিয়ে, যেটা হচ্ছে এই মনিবদের উদ্দেশ্যে। এই মনিবরা চূড়ান্ত ধরনের মিথ্যেবাদী, চূড়ান্ত ধরনের চক্রান্তকারী, দিনের পর দিন চক্রান্ত করেছে, যা যা হচ্ছে তাদের প্রতি সেগুলো ভবিতব্য, সেগুলো হওয়া খুব বাঞ্ছনীয় এখন যেগুলো হচ্ছে, কিন্তু তাও কি বলবো, মানবিকতার খাতিরে কোথাও কোথাও খারাপ লাগে যে এই নোংরামিগুলো আমরা যেহেতু সহ্য করতে পারি না, সেহেতু আমাদেরকে মুখ খুলতে হয়, সেহেতু প্রতিবাদ করতে হয়। তো এই মনিবরা হচ্ছে চূড়ান্ত নোংরা, চূড়ান্ত পলিটিক্সবাজ, চূড়ান্ত চক্রান্তকারী, যার কারণে তোমরা দেখতে পাচ্ছ। আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে মিথ্যেবাদী, দিনের পর দিন মিথ্যে জিনিস মানুষকে আওড়ায় খাওয়ায়। এই যে কিছুদিন আগেও তোমরা দেখেছো যে এই যে কোন কুঠির বানালো একটা, ঠিক আছে, মানে টিনের কুঠির, তো সেই কুঠির বানাবার সময় মানুষকে কী কী খাইয়েছিল, যে আমাদের কাছে টাকা পয়সা নেই, এই বিক্রি করতে হবে, সেই বিক্রি করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, বলে বলে মানুষকে তখন খাইয়ে গেছে, যা পেরেছে তাই খাইয়ে গেছে। ঠিক আছে, ইমোশনাল খেলা, লোকের কাছ থেকে ধার বাকি করতে হবে, লোকের থেকে ধার দেনা করতে যাচ্ছি। অথচ আজকে কি দেখছো তোমরা, যে বড়লোকির মানে চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে, বড়লোকির চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে, মানে বড়লোকি চাল তো দেখাতে হবে কিছু কিনে, কিছু লোককে শো করে। আমি তো বুঝি না এইসব জিনিসের প্রয়োজনটা কী জন্য পড়ে। সামান্য যেটুকু হবার, আমরা জানি 20-25 হাজার টাকার যদি ভালো একটা ফোন হয় তাতেই সব ধরনের ফিচার্স থাকে, কিন্তু যে ধরনের জিনিসগুলো লেভেল বা স্ট্যান্ডার্ড দেখানোর জন্য করা হচ্ছে, অথচ তার আগেই তারা দেখাচ্ছে যে তারা বিলো স্ট্যান্ডার্ড, তারা লো স্ট্যান্ডার্ড, তাদের কোনো পয়সা করি নেই, কিন্তু তারা আবার কিছুদিন পরেই দেখা যাচ্ছে তারা খুব বড় লোক হয়ে যাচ্ছে। তো ঠিক এই লুক লাইক দালাল, বুঝতে পেরেছো, যে ক্ষণে ক্ষণে বড় লোক হয়ে যায়, আবার ক্ষণে ক্ষণে গরিব লোক হয়ে যায়। যেরকম কিছুদিন আগে পর্যন্ত যতক্ষণ না ডিজিটাল ভিখারিপনা করেছিল ততক্ষণ অবধি গরিব ছিল, ততক্ষণ অবধি চিকিৎসা বাবদ টাকা ছিল না, কিন্তু তারপরেই যখন টাকা চলে এসেছে তখন একে ধার দেবা, তাকে ধার দেবা, নিজের নাম কেনা, এইরকম ধরনের চেষ্টা করে যাচ্ছে। আর তারপরে তো এখন দেখছো সুলভ শৌচালয়ও খুলে বসেছে, অনেক ধরনের অনেক কিছু করছে। তো এত টাকা এদের কাছে আসে কী করে, যখন বলে যে গরিব যে বলে, তাহলে এত টাকা আসে কী করে তাদের কাছে? তো বুঝতে পারছো তো ব্যাপারগুলো। তোমাদেরকে দিনের পর দিন মিথ্যাচারিতা খাওয়ানো হয়, তোমাদেরকে গাল গল্প দিয়ে তোমাদেরকে বোকা বানানো হয়। কেন? শুধুমাত্র ভিউজটা ম্যাটার করে, টাকাটা ম্যাটার করে। তো এই ইনকামটা হচ্ছে তোমাদেরকে বোকা বানিয়ে। তোমরা এবারে ঠিক করে রাখো যে তোমরা কতদিন বোকা হয়ে থাকবে, কতদিন তোমরা এইভাবে বোকা হয়ে থাকবে, আর কতদিন বোকা হয়ে তোমরা এদেরকে ইনকাম দেবে। তোমরা যা করছো, তোমরা নিজেরাই বোকা হচ্ছ। তোমাদেরকে টুপি পরিয়ে এরা নিজেদের আখের গোছাচ্ছে দিনের পর দিন। তো তোমাদেরকে বারবার বলেছি যে তোমাদেরকে এডুকেটেড হতে হবে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মানে সোশ্যাল মিডিয়ার এই যে নোংরামিগুলো হচ্ছে, এই ক্ষেত্রে তোমাদের এডুকেটেড হতে হবে। তোমরা তো শিক্ষিত, তোমরা পড়াশোনা ঠিক করেছো, তোমাদের জ্ঞান গুণ প্রচুর, কিন্তু এই দিকটা দিয়ে তোমাদের যে ইমোশনটা নিয়ে যে খেলাটা হয়, সেই খেলাটা থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে, যে আমাদের ইমোশন নিয়ে খেলা করা হচ্ছে। এবারে আসি তোমাদের কাছে আরও একটা মুখ্য বিষয়,
যেটা হচ্ছে যে চিকিৎসা বাবদ লোকের কাছ থেকে টাকা নিয়েছিল, সেখানেও তোমাদের সাথে স্ক্যাম করা হয়। কেন দেখো, তোমরা আজকে পুরো পরিষ্কার বুঝতে পারছো যে মানে খোঁটটা কার মধ্যে আছে, খোঁটটা কিন্তু লেবু লঙ্কার মধ্যে আছে, বুঝতে পেরেছো? যেটা হচ্ছে অপক্ষ। তো সেক্ষেত্রে যে জিনিসগুলো এতদিন ইমোশনাল খেলা খেলে লোকের কাছ থেকে টাকা লুটতরাজ করা হয়েছিল, ডিজিটাল ভিখারিপনা করা হয়েছিল, বাই এই পোষ্য যে রয়েছে, তো সে তোমাদেরকে কি গল্প শুনিয়েছিল যে আমার এই করাতে হবে, আমার সেই করাতে হবে, করে করে তোমাদের কাছ থেকে লুটেছে। অথচ আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে খোঁটটা কার মধ্যে রয়েছে। তাহলে চিকিৎসা তো তার দরকার ছিল। মিথ্যে কথা বলে লোকের কাছ থেকে টাকা লুটে কীভাবে তোমাদেরকে বোকা বানিয়েছে তোমরা ভাবো। তোমরা কোথায় বেয়ার করছো, তোমাদেরকে সবসময় ভেবে বেয়ার করতে হবে। কোথায় তোমাদের ইমোশনটাকে বেয়ার করছো, কোথায় তোমাদেরকে অর্থটাকে বেয়ার করছো, সেটা কিন্তু তোমাদের ভাবনা চিন্তা করে করতে হবে। কারণ এখানে এরকম চিটিংবাজরা বসে রয়েছে যারা তোমাদেরকে লুপ্তরাজ করার জন্যে মানে মুক্ত হস্তে তারা একেবারে হাত তুলে দাঁড়িয়ে রয়েছে যে আমি হাত তুলে দাঁড়িয়ে রয়েছি, এসো আমাকে একেবারে দিয়ে যাও। বুঝতে পারছো কতটা চক্রান্তের শিকার তোমরা হও? একটু মাথা খাটালে, একটু ভালো করে বুদ্ধি যদি অ্যাপ্লাই করো, ঠিক বুঝতে পারবে তোমাদের টুথপেস্টে নুন আছে, তোমাদের দিমাগে বুদ্ধি আছে, যে কিভাবে তোমাদের সাথে ছলচাতুরি করা হয়, কিভাবে দিনের পর দিন তোমাদেরকে বোকা বানানো হয়। আমি তো এই জিনিসটাই চাইনি যে এই পেছন দিক থেকে খেলা হবে, পেছন দিক থেকে কোনো চক্রান্ত হবে, করিয়ে কাউকে মিথ্যে জিনিসে জড়িয়ে দেওয়া হবে, কোনো জিনিসে ফাঁসিয়ে দেওয়া হবে, কারোর সাথে কারোর কিছু যখন বনিবানা হবে না তারপরে তাকে শেষ করার জন্য চেষ্টা করা হবে। আর কেউ কারোর বনিবানা দেখানোর জন্যে, ভিউজ আর্ন করার জন্যে কোথাও গিয়ে ইচ্ছাকৃত করে বনিবানা করবে, তাদের নামে ভালো ভালো কথা বলবে, আর তারপরেই যখন মানে কী বলবো হাতে ঘা লাগবে, তারপরেই তাদের ভেতরকার কেচ্ছা, তাদের ভেতরকার গল্প এনে এনে ছাড়বে। তো তখন তো এগুলোর প্রতিবাদ করারই দরকার, তাই না? বুঝতে পারছো তো? তো এইগুলোর প্রতিবাদ সেই জন্য এতদিন ধরে করে এসেছি যে এই নোংরামিগুলো চলতে দেওয়া যাবে না। এই যে তোমরা দেখো কারোর সাথে ভিডিও কলে ফোন আলাপ করে তারপরে কলিং ফিটিং করে তারপরে পরে ভিডিও করা, এদিকে তলায় তলায় দুজনের সাথে মিলমিশ, তারপরে সামনে এসে এই তোর এইটা কী রে, এই তোর ওইটা কী রে, এগুলো কি ভালো দেখায়? আমরা তো জানি যে কোনো জিনিস পরিষ্কার দেখবো, কারোর সাথে যদি ঝগড়াও হয় পরিষ্কার দেখবো, কারোর সাথে যদি ভালোবাসাও হয় পরিষ্কার দেখবো। তো এর ভেতরে এত ছলচাতুরি, এর ভেতরে এত চিটিংবাজি, লোককে বোকা বানানো, এগুলোর কি দরকার থাকে? এবার এই বিরোধিতার কারণে যখন দেখি যে মিথ্যেচারিতা তার মাথা চাড়া দিয়ে লাফাচ্ছে, তো তখনই তার মাথাটাকে ভালো করে নাবিয়ে দেওয়ার জন্যে, সেই জন্যে যা যা জিনিস করার, যেগুলো তোমাদের কাছে আনার, সেইগুলো সেই সময় আমি আনি, সেইগুলো তোমাদের সামনে আনি। আর তোমরা জানো সত্য সামনে এলেই অনেকের চিড়বির শুরু হয়ে যায়, কারণ যারা বোকা বানাতে চায় তারা যে বোকা বানাতে পারে না, তার জন্যই তাদের গায়ে জ্বলন ধরে যায়। বুঝতে পেরেছো? তো চলো এই ভিডিওটা এইটুকুনি রাখলাম। তোমরা সকালে ভালো থেকো, সুস্থ থেকো, সত্যের সাথে থেকো। দেখা হচ্ছে আবার যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। আপাতত টাটা।